টিনাদের বাড়িতে কিন্তু বিশাল বড় অশান্তি চলছে। এত বড় অশান্তি চলছে যে অশান্তির পরিমাণ কিন্তু কি বলবো তোমাদেরকে, মানে বাড়িতে এতটাই অশান্তি হচ্ছে যে টিনা কিন্তু টিকতে পারছে না। আর টিনা কিন্তু ওই বাড়িতে নেই। কেন নেই, কি ব্যাপার, সমস্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকে এলাম। এবং এমন কিছু ঘটনা আমার সামনে উঠে এসেছে যেগুলো শুনলে বা জানলে তোমাদের পায়ের তলার মাটি কিন্তু সরে যাবে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই সমস্ত মানুষদের কিছু কথা রয়েছে টিনার বাপের বাড়ির সম্বন্ধে। আমি এমন কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো আমি যদি তোমাদের সামনে এক একটা করে দিতে থাকি তাহলে তোমরা নিজেরাই বলবে যে এরা এরকম মানুষ হওয়ার জন্য আজকে কিন্তু টিনার এই পরিণতি। কেন বলছি বন্ধুরা, টিনা কিন্তু আজ বিশাল কষ্টে রয়েছে। টিনার সাথে টিনার মায়ের কিন্তু অসম্ভব অশান্তি হয়েছে। এত বড় অশান্তি হয়েছে বাড়িতে কাক চিল বসার মতন নয়। হ্যাঁ, এমনিতেই জানো টিনা খুব একটা ঝগড়া অশান্তি করতে পারে না। এরপরে সে মুখ বুঝে সহ্য করতে ভীষণ ভালোবাসে। এমনিতেই তার জ্বালা যন্ত্রণা কম নেই। শুধু কি অফলাইন তার পার্সোনাল জীবন তা না, তার কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে দিন দিন প্রতিদিন প্রত্যেক মুহূর্ত তাকে কিন্তু কষ্ট পেতে হয়। প্রত্যেকটা মানুষ তাকে কিন্তু খোঁচা মেরে যায় বিভিন্ন রকম ভাবে। এক তো সন্তান নিজের 10 মাস পেটে জন্ম দিয়েছে, ধারণ করেছে যে সন্তানকে, সেই সন্তানকে কাছে না রাখতে পারার মতন সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তাকে সারা জীবন মানে কুংড়ে কুংড়ে তাকে মারে। শুধু সেই যন্ত্রণাই নয়, সেই যন্ত্রণার সাথে সাথে সে লাইফে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো তাকে একটু একটু করে শেষ করে। কিন্তু আমি বলবো এই ভুলগুলো বা এই সন্তান তো আসবেই না তার কাছে, কিন্তু তার একটা কথা বলবো, তুমি তো একটা সুবিধা আছে, তুমি অন্তত পক্ষে তাকে সারাটা জীবনের জন্য সে কেমন থাকছে না থাকছে ডেইলি লাইফে তুমি ক্যামেরা খুললেই ফোন খুললেই দেখতে পাবে। এটার সুবিধা রয়েছে। অনেক মানুষের তো সেই সুবিধায় থাকে না, অনেক মানুষ তো চোখেও দেখতে পায় না। আমাদের বাড়ির কাছে একটা ঘটনা আমি টিনা তোমার সাথে শেয়ার করি। আমার মনে হয় তুমি একটু হলেও শক্ত হবে, তোমার জন্য যথোপযুক্ত। আমাদের বাড়ির পাশে একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটাতে যে মেয়েটির তা একটা ছেলের সাথে বিয়ে হয় এবং হওয়ার পর তার একটি প্রথমে মেয়ে হয়, তারপরে ছেলে হয়। তারপরে তার বরটি বাইরে কাজ করতে চায় টাকার জন্য। সেখানে গিয়ে একটি মেয়েকে পছন্দ হয়, সেই মেয়েকে বিয়ে করে আনে। বিয়ে করে আনার পর আগে যাকে বিয়ে করেছিল, আমাদের বাড়ির পাশে যে মহিলাটিকে বিয়ে করেছিল, তাকে বাপের বাড়ি দিয়ে যায় এবং তার কোল থেকে তার সন্তানকে নিয়ে নেয়। শুধুমাত্র মেয়েটাকে দিয়ে দিয়েছে, ছেলেটাকে নিয়ে নিয়েছে। সন্তান তো দুটোই সমান, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাই নয় কি বলো? তো এরকম করুণ ঘটনা হয়, বাস্তবেই হয়, আমাদের চোখের সামনেও দেখা। তো সেও দুর্গাপুজো, কালী পুজো, বিভিন্ন উৎসবে সে তোমার মতন দেখার সুযোগ তার নেই। সারা মানে প্রত্যেকটা দিন ব্লগিং এর মাধ্যমে দেখার সুযোগ তার নেই। সে কি করে জানো তো, তার বাড়িতে যাওয়ারও সুযোগ নেই। সে তোমার পুজোর সময় সমস্ত অনুষ্ঠানে সে যা কাজ করে, কাজ করে যে টাকা রোজগার করার পর
এর বাড়ি ওর বাড়ি বাসন মেজে রোজগার করার পর যে টাকাটা পায় সেই টাকা পেয়ে সে জামা প্যান্ট কিনে ছেলেকে বাইরে ডেকে দেয়, এতেই ওর মন শান্তি। তাহলে সেই মা যাকে 10 মাস পেটে ধরলো তাকে কাছে না পাওয়ার মতন যে কি কষ্ট যারা পায় না, শুধুমাত্র সেই সমস্ত মাই বোঝে। তো টিনার তো এই বড় কষ্ট, আমি সেই কষ্টের মধ্যেও তার উপরে তাকে লোকজনের কথা শুনতে হচ্ছে, তার উপরে তার মায়ের সাথে অশান্তিটা কি নিয়ে সেটা আমি তোমাদেরকে বলি। অশান্তির মূল মন্ত্র হচ্ছে টাকা। অশান্তির মূল মন্ত্র হচ্ছে টাকা। টিনা যদি দিল্লিতে গিয়ে থাকে তাহলে তো টাকা সে বাপের বাড়িতে দিতে যাবে না, খুব স্বাভাবিক কথা এবং খুব সাধারণ কথা, খুব বাস্তব কথা। সে তো টাকাটা বাপের বাড়িতে দেবে না, তাহলে সে টাকাটা কোথায় দেবে? সে টাকাটা নিশ্চয়ই সে তার নিজের খরচা নিজের জন্য রাখবে, নিজের যা খরচা হবে সেটার জন্য রাখবে, বাদ বাকিটা সেভিংসে রাখবে। কারণ তার বাবাও তো রোজগার করে, তার বাবা যেটুকু রোজগার করে সেটুকু রোজগারে তার মায়ের হাত খরচা চলবে, এবং তার মাও তো ইউটিউবে কাজ করে। হ্যাঁ, হতে পারে তার মা যে ইউটিউবে কাজ করে যে টাকাটা পায় সেটা হয়তো 1 মাসে পায় না, 4 মাস অন্তর পাচ্ছে, এরকমও হতে পারে, কিন্তু পাচ্ছে তো, এটাই বড় কথা। আমার তো মনে হয় যাকে বলা উচিত, ওই যে বাড়িতে রয়েছে বড় ছেলে, সেই ছেলেটিকে বলো কাজের মতন কাজ করতে। সোনা 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 করে বুড়ো ধামড়াটাকে এখনো অব্দি সোনা 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 করে আইবা তুলে করা দরকার নেই। ওটা যদি সোনা 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 হয়, আর টিনার বেলায় টিনা 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 কেন? টিনাটা কেন সোনা নয়? দুটো বাচ্চাই তো আপনার কাছে বাচ্চা। ছেলেটা যদি সোনা হয়, ওই ধামড়াটা যদি সোনা হয়, টিনাটা কেন সোনা হবে না? সত্যি আপনার এই এক চোখেমির জন্যেই আজকে আপনার এই পরিস্থিতি, আর আপনার বেশি খাকের জন্য। টাকা চাই, টাকা 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 করে আজকে আপনার বর, হ্যাঁ ভক্তি কাকু, সে কেমন পরিস্থিতিতে রয়েছে? সে নিজে ঠিকঠাক মতন পরিস্থিতিতে নেই, সে দিনরাত কষ্টের মধ্যে রয়েছে, সে দিনরাত কষ্ট সহ্য করছে। কাদের জন্য কষ্ট সহ্য করছে? সে তো এই আপনাদের তার নিজের পরিবারের জন্যই কষ্ট সহ্য করছে। তাহলে তার কষ্টটা আপনি দেখবেন না, তার কাছ থেকে শুধু টাকা টাকা করে যাবেন, তাহলে আপনার রাতে ঘুম আসবে কাকিমা? ভুল তো আপনি করেছেন, ভুলের সাজা আজকে কাকু নিজে রিয়েলাইজ করছে যে সে কি কি ভুল করেছে। বাট কাকুর চেয়ে যে আপনি কত বড় ভুলগুলো করেছেন সেগুলো একবার বুঝে দেখুন। জোশে হোশ হয়ে অনেক কিছু ভুল করে ফেলেছেন, আর সেই ভুলগুলোর মাপ আজ আপনাকে না ঘুমিয়ে এইভাবে দিতে হচ্ছে। বিশ্বাস করুন, ঘর ভাঙলে ঘর ভাঙে। আমি অভিশাপ দিচ্ছি না, আপনি নিজে হাতে নিজের মেয়ের সংসারটা ভেঙেছেন, সেই জন্য আজ আপনার সংসারটার অবস্থা এই রকম। গোটা ইউটিউব একদম প্রকৃষ্ট প্রমাণ রয়েছে। সেই সময় যে সময় আপনার মেয়ে তো ভুল করছিল, আপনি চট থাপ্পড় মেরে আপনার মেয়েকে সুজবুজ করাতে পারতেন না? আপনার মেয়েও ভুল করছিল, তার সাথে তাল দিয়ে আপনিও ভুল করছিলেন, কেন করলেন?
আপনি কেন ভুলটা করলেন? আজ যদি তাকে শাসন করে বলতেন, করতেন, তাহলে আজ কি হতো? সে তার সন্তানের সাথে থাকতো, সব পরিবারটা সুখে থাকতো। কিন্তু আখিরে আপনি তখন দেখলেন মেয়ে যদি এসে থাকে, মেয়ে লাখ লাখ টাকা রোজগার করে, এগুলো আমার হবে? চ, খুব ভালো। কাকিমা, বেশি বুদ্ধি ধরা অতিশয় খারাপ। আর বাড়িতে যাই হোক না কেন, আপনাকে ভিডিও দিতেই হবে। বলুন, যাই হোক না কেন ভিডিও মাস্ট দিতেই হবে। আপনার বাড়িতে কে এলো, কে জিলো, কে মরলো, কে বাঁচলো, সেটা দেখার দরকার নেই। আর আপনি আপনার আখিরটা বোঝেন। আর আপনি আপনার আখিরটা বোঝেন বলেই কিন্তু আজকে এই পরিস্থিতি। আজকে বলুন তো, আজকে আপনার সন্তানের এরকম পরিস্থিতি হওয়াটা কি উচিত ছিল? আপনি তো একটা পৌর নারী, আপনার তো সুচবুজটা হওয়াটা উচিত ছিল। আপনি তো দুটো সন্তানের জন্ম দিয়েছেন, দুটো সন্তানের বিয়ে দিয়েছিলেন। বেশ, একটা সন্তানের বিয়ে দিয়েছেন আর একটা আধদামড়া ছিল। তাহলে আপনার কি উচিত ছিল না? আপনার বুদ্ধি কি পাকেনি সেই সময়, যে আমি কত বড় ভুল আমার মেয়ে করছে, আর সেই ভুলে আমি কেন পা দেবো? আজ তার জন্য মেয়েটা ছন্ন ছাড়া হয়ে এর দুয়ার ওর দুয়ার করে করে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট মেয়েটাকে পরের বাড়িকে চাকরানির কাজ করতে হচ্ছে। কেন? ওর টাকার অভাব? না, টাকার অভাব না, শান্তির অভাব। তবুও বাতকুল্লাই থাকতো, শান্তিতে থাকতো, কিছু হোক না হোক শান্তিতে থাকতো। এইখানে শান্তির অভাব, প্রচুর পরিমাণে ওর জীবনে শান্তির অভাব হয়ে দাঁড়াচ্ছে। আর সেই শান্তির অভাব একমাত্র জন্য দায়ী আপনি। কেন আপনি পারতেন না? আয়নার দেখাচ্ছি তো, খুব খারাপ লাগছে। খারাপ লাগারই কারণ ইউটিউবে এসেছেন টাকা রোজগার করতে, চামড়াটা মোটা করতে হবে, সত্যিটা সত্যি হিসাবে নিতে হবে। ভুল আমি তো বলবো টিনা যত না করেছে, টিনার গার্জেনরা বেশি ভুল করেছে, সুতরাং তাদের গার্জেনদেরকে বেশি কথা শুনতে হবে। গার্জেনদের রয়েছে, কথা শুনতে হবে তাদের। আজ টিনার গায়ে লাগলে তো হবে না। আজ টিনাকে সমস্ত কিছু বিচার করতে হবে, বিবেচনা করতে হবে, সমস্ত কিছু চোখ কান খুলে বিচার বিবেচনা করতে হবে। তারপরে গিয়ে কিনা একটা সিদ্ধান্তে আসা যাবে। তারপরও টাইম ছিল ওর কাছে ফিরে যাওয়ার। ইগো 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 ইগোতে যেতে দেওয়া হয়, তখনও বোঝানো হয়নি। টাকা, ভাই টাকা কথা বলে, কিন্তু আজ টাকা কই? আজ টাকা কই? কে 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 দেখবে? আজকে আপনার মেয়ের কাছে প্রচুর টাকা, প্রচুর অর্থ, কিন্তু আপনার মেয়েকে তো দেখাশোনা করার জন্য একটা মানুষের দরকার। দেখাশোনা মানে আমি এটুকু বলছি, মানসিক পরিচর্যার জন্য, যার সঙ্গে অন্তত পক্ষে মানসিকভাবে মেলাপ হবে, মেলবন্ধন হবে, দরকার নয় কি? কিন্তু দেখুন, যেহেতু সেই সুখটা সে পেয়ে এসছে, হ্যাঁ, এক হতো যে সে সেই সুখ পায়নি, বিয়ে করেনি, সে সন্তান হয়নি, সে একেবারেই অন্য লাইফ
ধারণ করেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে সুখ পেয়ে এসছে, তাহলে সেই সুখ যখন পেয়ে এসছে, মনকে তো সেই সুখটা দিতে হবে। আজ আপনার মেয়ে দুটো কথা বলার মতন মানুষের অভাব। সত্যি কথা বলুন তো, আপনাদের মতন মানুষরা না, মানে নিজের সন্তানের সাথে যদি এরকম ব্যবহার করতে পারেন, তাহলে আর অন্য মানুষদের সাথে কি হবে? আপনি বলছেন যে নার্ভের ওষুধ একটা করে খেয়ে ঘুম আসে না, দুটো করে খাচ্ছি যাতে ঘুম আসে। একটা কথা বলি, এই ঘুম আসছে না আজকের টপিক, গতকালকের টপিক ছিল, ঘুম আসছে না, এটা কাকে শোনাচ্ছেন? কে 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 শুনবে বলুন? কাকে শোনাচ্ছেন? কে শুনবে? কাকে শুনিয়ে রাখছেন? কেউ শুনবে না। আপনি তাহলে পাবলিককে বোঝাতে চাইছেন যে আপনাদের ভেতরে অশান্তি চলছে, আপনি ভালো নেই, আপনি ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছেন। এরপর যদি আপনি নিতে না পারেন, তাহলে প্রবলেম আপনার। আপনি ইচ্ছাকৃতভাবে ছুড়ে দিচ্ছেন, কথাগুলো বলছেন যে আমি ঘুমাতে পারছি না, ঘুম হচ্ছে না, কথাগুলো শুনুন। একটা কথা বলি, খুব ভালো করে কথাটা ভালো করে কান দিয়ে শুনুন। সেটা হচ্ছে যে আপনার আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে, তারাও আশা করি আপনাকে কিছু না কিছু হলেও বলবে, ইঙ্গিতপূর্বক হলেও বলবে। কারণ আপনি যে পাপ করেছেন, সেই পাপের ফল, কর্মফল আপনাকে পেতে হচ্ছে। আপনার বর অর্থাৎ কাকু সেটা খুব ভালো করে বুঝতে পারছে, রিয়েলাইজ করছেন তিনি। আর রিয়েলাইজ করছেন বলেই কিন্তু তিনি নিজে আক্ষেপ করছেন এখন। তার কর্ম সে যে ভুলগুলো করেছে, সেই ভুলগুলো না করলেও হয়তো পারত, এটা রিয়েলাইজ করছেন তিনি। এখন আর রিয়েলাইজ করে হবে কি? রিয়েলাইজের দিন তো চলে গেছে। যখন সন্তানটা মায়ের কাছে আসার জন্য পাগল হয়ে গেছিল, কাঁদছিল, দিনের পর দিন কাঁদছিল, অসহায়ের মতন কাঁদছিল, লাইভে এসে হঠাৎ করে কেঁদে উঠেছিল, কাউরির কাছে থামছিল না। আপনারা পারতেন না? যতই নেব না বলুন, আপনারা কি পারতেন না আপনাদের সন্তানকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে? অর্থাৎ আপনার মেয়েকে তার নিজের সন্তানের কাছে ফিরিয়ে দিতে। হ্যাঁ, মেয়ের বয়স কম, অল্প বয়সে বিয়ে দিয়েছেন, সুঝবুঝ কম, ভুল করেছে, ভুল হয়ে গেছে তার দ্বারা। আমি তার ভুলটাকে আমি কখনোই বলছি না, বড় করে দেখছি। আর মানুষ মাত্র ভুল হয়, অভিজ্ঞতা কম ভাই, পৌরো নয়, অভিজ্ঞতা কম, ভুল হতেই পারে। কিন্তু তার যারা পথপ্রদর্শক রয়েছে, তাদের কি উচিত? তাদের তো উচিত তাকে পথটা সঠিক দেখিয়ে দেওয়া। আর এই কথাগুলো শুনে যদি টিনার মনে হয়, টিনার নাম ধরে বলছি বলে টিনার যদি মনে হয় যে এই দিদি ভাইকে স্ট্রাইক দেবে, দিতেই পারে, কিন্তু আমার দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমার মনে হবে যে আমি টিনাকে শেষ দিন অবধিও তার চোখটা খুলি দেওয়ার চেষ্টা করেছি। কোনোদিন স্বার্থের জন্য তোর সাথে ছিলাম না টিনা, কোনোদিন না, আজও নেই তোর সাথে
স্বার্থের জন্য। ভীষণ কষ্ট হয় তোকে দেখে, বিশ্বাস কর, ভীষণ কষ্ট হয়। মানে কিসের জন্য কষ্ট হয় বলবো? কারণ তোর সন্তান যখন তোর বুকের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল না, তোকে দেওয়া হয়নি, সেইগুলোর জন্য কষ্ট হয়, আর অন্য কিছু না। ভীষণ খারাপ লাগে। আমরাও তো মানুষ, কন্ট্রোভার্সি করি বলে বাঘ সিংহ এরকম তো ব্যাপার না, মানবতা রয়েছে। তো সেখান থেকে একটাই কথা বলবো যে খারাপ আমাদেরও লাগে, আমার তো লাগে পার্সোনাল, যে তোর সাথে কখনো যদি কিছু ভালো হয়, ভালো কিছু হয় জীবনে, ভালো কিছু অ্যাচিভমেন্ট করিস, আমি ভীষণ খুশি হব, বিশ্বাস কর। হ্যাঁ, হয়তো তোর জীবনে সেই তোর সন্তানের জায়গাটা কেউ নিতে পারবে না, হয়তো তোর জীবনে তোর মানে তোর সন্তানের ভালোবাসাটা কেউ নিতে পারবে না, কিন্তু বিশ্বাস কর, তুই যদি লাইফে কিছু অ্যাচিভমেন্ট করিস, তবুও তো কিছু তো থাকবে তোর লাইফে, কিছু তো করবি, কিছু তো তোর জন্য থাকবে, এটাই আর কি। আজকে বলতে বলতে চোখটা একটু ধরে এলো, কারণ বেশ কয়েক বছর ধরে তোকে নিয়ে তো করছি, তোর প্রত্যেকটা বিষয়ের সাথে না খুব ভীষণ ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছি। এই ভিডিও টু ভিডিও দেখেই আমি কখনোই তোর সাথে না পার্সোনাল যোগাযোগ রয়েছে না কোনো কিছু, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ নেই, না তোর আমি এরকম ভিডিও করলে কমিউনিটি পোস্টে উঠবো বা কোনো কিছু না, কোনো পাওনা দেনা পাওনার ব্যাপার না। অ্যাকচুয়ালি কি বলতো, তোর এই না পাওয়াগুলোর মধ্যে তার উপরে তোর যে অশান্তিতে রয়েছিস, সেটাতে আরো বেশি কষ্ট লাগছে, নিজের বোনের মতন দেখি তো, সেই জন্যেই আর কি, আর কিছু না। তো যারা তোকে এখনো কষ্ট দিয়ে যাচ্ছে, তাদেরকে একটাই কথা বলার রয়েছে, তারা মানুষ, নিজেদেরকে কি মানুষ রূপে গণ্য করে না, শুধুমাত্র টাকাটাই সব, টাকা ছাড়া আর অন্য কিচ্ছু না। না তাদের কাছে ছেলে সন্তান মানেই সন্তান, মেয়ে সন্তান মানে সন্তান নয়। হ্যাঁ, ব্যাপারটা কি, ব্যাপারটা একটু জানলে খুব ভালো হতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভীষণ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে নেবে, প্রচুর পরিমাণে লাইক করবে, আর সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।